এক ধোপার মেয়ে নিজের পিতাকে বলছে বেলা যায় বাসনায় আগুন দাও। আর জমিদার পালকি চেপে তিনি সারা গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা আদায় করে ফিরছে। ঠিক সেই সময় সন্ধ্যাগত, সেই সন্ধিক্ষণে একটু মন দেবেন, কথা নয়। কি হচ্ছে মা? কি হচ্ছে ওখানে? কি হচ্ছে? ঝগড়া হচ্ছে? আবার মাথা নাড়ি বলছে, গর্ব করে বলছি, হ্যাঁ এখানেও যদি ঝগড়া হয়, বাড়ি ঝগড়া, এখানে ঝগড়া, শান্তিটা আছে কোথায়? ঝগড়া হচ্ছে না তো? শ্মশানে শান্তি না? এখানে এসেও তো শান্তি নেই, এখানেও মারামারি হবে। কথা কেন? দেখুন, গল্প তো আমিও কম জানি না। আপনি কীর্তন বন্ধ করে আমাকে বসিয়ে দিন, আমি আর কীর্তন করব না, গল্প করে যাব 4 ঘন্টা। কিন্তু এখানে আমাকে আনা হয়েছে কি জন্য? কীর্তন করার জন্য। আর আপনাদের এখানে বসার জায়গাটা যে করে দিয়েছে, এটা কি জন্য? আন কথা বলার জন্য নয়, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, তাই তো? তাই সময়ের কাজ সময়ে করতে হয়, এটা ভালো মতোই জানেন আপনারা। রাত 12টার সময় কেউ যদি বিছানা থেকে, গভীর ঘুম থেকে টেনে তুলে বলে চল ভাই এখন আর ঘুমাতে হবে না, চল খেয়ে আসি, রাগ হবে কি বাবা? খাবার সময় মাঝখান থেকে থালাটা কেড়ে নিয়ে যদি বলে আর খেতে হবে না, চল ঘুমিয়ে পড়ি, ভালো লাগবে? তাহলে যখনই যেটা তখন সেটা। এখন আমরা বসে আছি কৃষ্ণ কথা শোনার জন্য, আন কথা বললে তো মুশকিল। এই পাশের জন্য শুনবে না, আমিও শুনবো না, কথা নয়, হ্যাঁ কথা বলবেন না। শুনুন একটু, আপনাদের কাছেরই মানুষ। এই যে মস্ত বড় জমিদার লালা, তিনি খাজনা আদায় করে পালকি চেপে ফিরছে। সেই সময় এক রজকন্যা চিৎকার করে, এখন কোন সময় মা? সন্ধ্যা সময় তো, ঠিক এই সন্ধিক্ষণে চিৎকার করে বলছে রজকন্যা, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। হরি বল। আর তার প্রতিধ্বনি হচ্ছে, বেলা গেল, সন্ধ্যা হলো, এবার ফিরে এসো সকলে। ধেনুবৎস ফিরে এলো। আর কারা ফিরে এলো? যেখানে যে ধেনুবৎসের সঙ্গে সমস্ত সখাগণ ছিল। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো, আহাই অনুসারে বেনুরব, আহা বুঝিয়া রাখালো সবার। অনুসার বেনুরব, বুঝিয়া রাখালো সবার। আহাই আসিয়া মিলাল নিজ সুখে, দেখো আসিয়া মিলাল নিজ সুখে। আসিয়া মিলাল নিজ সুখে, আসি আমি লালু নিজ সুখে। আজি যে বনে যে ধেনু ছিল, ফিরাইয়ে একত্র কইল। যে বনে যে ধেনু ছিল, ফিরিয়া একত্রে কইল। দেখো চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। এবার গোকুলের পথে যাত্রা করেছে মা। তা যাচ্ছে কে কেমন ভাবে? শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল রাহা। শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল। ওই না শ্বেত কান্তি অনুপম, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বল রাহা। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে।
তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবঘন আহা তাহার মাঝে নবঘন শ্যামে। হোমা মনের আনন্দে আসছে, হরি বল হরি বল। এখন রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? রাধারানী শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, বৃন্দাবনে। জায়গার নামটা কি? যাবটে। বাপের বাড়ি কোথায়? বর্ষানা। আর শ্বশুর বাড়ি যাবট। হ্যাঁ, এখন গোবিন্দ আমার যখনই ধেনুবৎসকে নিয়ে ফিরছে, ওই গোষ্ঠ থেকে ফেরার পথে আর যাবার পথে, যাবার রাস্তা কিন্তু এই যাবটের পাশ দিয়ে। হ্যাঁ, তা গোবিন্দ আমার তিনি বধূকে দিনে দুইবার দেখতে পান, একবার গোষ্ঠে যাবার সময় আর ফিরে আসার সময়। তা রাধারানী আমার বাদিনী, শাশুড়ি ননদিনী। আচ্ছা আমার মায়েরা বলুন দেখি, ওই শাশুড়ি ননদিনী যে বাদিনী, সত্যি কি বাদিনী? আচ্ছা কুটিলাকে শুধু বৃন্দাবনেই আছে? বৃন্দাবনেই পাওয়া যায়? সব জায়গায় পাওয়া যায়? এদিকে আছে নাকি কুটিলা? ইশারা করে বলছে পাওয়া যায়। আচ্ছা, তার মানে কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, তাই তো? জেনে রাখুন, এক, তিনি সইতে পারেন না কারোর মধ্যে যদি অহংকার থাকে, সেটা যেমন তিনি সহ্য করতে পারেন না। আরেকটি কি, যদি কোনো ভক্ত দুফোঁটা বাড়ি বরিশন করে, যদি কেউ কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে নিবেদন করে, ভগবান ভক্তের চোখের জল কখনোই সইতে পারে না। কেউ যদি তার জন্য কাঁদে, সে নিজেকে স্থির রাখতে পারে না। তাই চোখের জল আর অহংকার এই দুটো তিনি সইতে পারেন না। আর জটিলা কুটিলা সেটা ভালো মতো জানে যে তিনি তো চোখের জল সইতে পারেন না। রাধারানীকে যত কষ্ট দেব, রাধারানী তত কাঁদবে। আর যত রাধারানী কাঁদবে, তত রাধারানী অন্তরে কৃষ্ণকে স্মরণ করবে। আর গোবিন্দ ভক্তের চোখে জল দেখলে তিনি কি আর থাকতে পারবে দূরে? ছুটে আসবে রাধার কাছে। আর যেই রাধার কাছে ছুটে আসবে, আমাদের ঘরে রাধা গোবিন্দের মিলন হবে। আর আমরা তখন কি করব? আমরা ঘরে বসে যুগ দর্শন পাবো। তাই গৌর হরি ঘরে বসে যুগল ওই দর্শন পাবো। নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। আমাদের নয়ন যুগ ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। কৃষ্ণবাদিনী না আমাদের দূরে যাবে, তাহা মানব জনম ধন্য হবে। হরি বল, তাই গৌর হরি বল যাবে। ওই না মানব জন ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। ওই না মানব জন ধন্য হবে, ঘরে বসে যুগল দর্শন পাবো। মানব জন ধন্য হবে। ঘরে বসে যুগল দর্শন পাবো। ঘরে বসে যুগল দর্শন পাবো। যদি কেউ দুফোঁটা বাড়ি বরিশন করে কাঁদে মা, তার একটা প্রমাণ। দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিলেন ভগবানের কাছে, হে প্রভু, তুমি একবার বলতে পারো জগতের জীব কিভাবে তোমাকে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই যে আপনারা সারাদিন ধরে কীর্তন শুনছেন মা, এই কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক, আপনাদের কীর্তন মনে নেই ঠিক আছে, কিন্তু এই কথাটা শুধু মনে রাখবেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে যে প্রভু জগতের জীব কিভাবে ডাকলে তুমি সাড়া দেবে? তখন ভগবান বলেছিলেন, দেবর্ষি, কেউ যদি আমাকে একটা ফুল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। ডাকার মতো ডাকতে হবে, নিজের স্বার্থ পূরণের জন্য ডেকে লাভ নেই। হ্যাঁ,
ডাকার মতো যেন তোমার চরণ পাই, আমি আর কিছু চাই না প্রভু, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না, এই কামনা করতে হবে। তুমি সুখে রাখলেও আমি শান্তি, দুঃখে রাখলেও আমার শান্তি। আহা, তা দেবশ্রী নারদ বলছেন, প্রভু যদি ভক্তের কাছে ফুল না থাকে, প্রভু বললেন ঠিক আছে, যদি ফুল না থাকে দুঃখ নেই, কেউ যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পত্র দিয়ে ডাকে আমি সাড়া দেব। প্রভু যদি তুলসী পাতাও না থাকে, কি মা সবসময় তুলসী পাতা পাওয়া যায়? প্রভু বললেন তাতেও কোনো দুঃখ নেই, কেউ যদি ভক্তি ভরে ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবশ্রী নারদ বললেন, ও প্রভু যদি গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? এই জগতে যা কিছু আছে কোনোটাই যদি আমার ভক্ত না পায় তাতেও কোনো দুঃখ নেই, কারণ আমি প্রত্যেকটি আমার সন্তানকে দুটি করে নয়ন দান করেছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা সারা জীবন সংসারের জন্য কেঁদে যায়, কিন্তু আমার জন্য যদি মাত্র দুফোঁটা বাড়ি বর্ষণ, যদি দুফোঁটা বাড়ি বর্ষণ করে বলে দয়াময় আমি পাষণ্ড, আমি পতিত, হাজার হাজার অপরাধ করেছি, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার উচ্ছিষ্ট আপনি দিতে পারেন, পারেন তো? যেমন সন্তান, সন্তানের বদনের উচ্ছিষ্ট আপনিও সেবা করেন, আবার নিজের উচ্ছিষ্টটাও সন্তানের বদনে তুলে দেন, হ্যাঁ, কারণ সেটা আপনার ভালোবাসার ধন। ঠিক যদি কেউ এইভাবে ভগবানকে ভালোবাসতে পারে সে তার উচ্ছিষ্ট ভগবানকে দিতে পারে এবং ভগবান সেই ভক্তের উচ্ছিষ্ট সেবাও করে। তার প্রমাণ এই শবরী। এটুকুন প্রভু রামচন্দ্রের জন্য গুছিয়ে রেখেছে। মা সীতাকে উদ্ধার করার পথে যখন সেই শবরীর কুঠিরে গিয়েছিলেন, শবরী ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে সুন্দর করে পথের ওপরে সাজিয়ে রাখতো, কেন? রাম আসবে যদি তার পায়ে ব্যথা লাগে। আহা, কি ভালোবাসা দেখুন, কতটা ভালোবাসা দেখুন। তা আপনি ভালোবেসে যদি আপনার উচ্ছিষ্টও দেন ভগবান সেটাই সেবা করবে, যদি দেওয়ার মতো দিতে পারেন, ভালোবাসতে পারেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন, বেশি দূরের কথা নয়, আপনাদের আমাদের সকলেরই কাছে মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার বয়স ছিল মাত্র 12 বছর। এই মুকুন্দ দাস বড় কবিরাজ ছিলেন মা। আপনারা যাবেন, বেশি দূর নয়, এই বর্ধমানে, পূর্ব বর্ধমানে কাটোয়ার কাছে। তার ঘরে ছিল গোপীনাথ বিগ্রহ। প্রতিদিন ওই ছোট্ট ছেলের পিতা মানে মুকুন্দ দাস, তার কবিরাজির হাত এত ভালো ছিল মা, তো তার কাছ থেকে যদি কেউ ঔষধ নিত, মানে ওই পাতালতার জড়িবুটি যেভাবেই তাকে দিত তাতেই সে রুগী সুস্থ হয়ে যেত, এতটা ভালো কবিরাজি জানতেন। এখন গ্রামে এখন যেমন অনেক মেডিসিন হয়েছে, আগেকার সময় তো এসব ছিল না, এই বৈদ্য কবিরাজ এদেরকে ডাকতে হতো। তা গ্রামে একজন অসুস্থ হওয়ায় মুকুন্দ দাসের যেতে হবে তাকে সুস্থ করবার জন্য। এখন সেই সময় ঘরে গোপীনাথের সেবা। এখন মুকুন্দ দাস চিন্তা করছে আমি একা মানুষ, দুই দিকে একসাথে কি করে সামলাবো। এমন সময় তার ছেলে এসে বলছে, বাবা তুমি চিন্তা করো না, বয়স 12 বছর মা, আপনাদের অনেকেরই ঘরে আছে 12 বছরের শিশু। 12 বছরের ছোট্ট ছেলে বলছে, মা আহা বাবা তুমি এক কাজ করো, ঘরে গোপীনাথের সেবা আজকে না হয় আমি দিয়ে দেবো, আর তুমি চলে যাও গ্রামে যে অসুস্থ তাকে তুমি সুস্থ করে এসো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ভগবানের সেবা বললেই কি আর সেবা হয় রে? তার সেবার অনেক নিয়মাবলী আছে, তুই তো অত শত বুঝিস না, ছোট মানুষ। যেই না বলেছে তখন সেই ছোট্ট 12 বছরের ছেলে বলছে, বাবা হয়তো আমি তোমার মতো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই তাহলে বুঝি ও খাবে না? তার জন্য মন্ত্রের দরকার। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবেসে খাওয়াবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছেন, সত্যি তো, ভগবান সবার থেকে বেশি ভালোবাসে ভক্তি। তা কেউ যদি ভক্তি ভরে তাকে খাওয়ায় তাহলে তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? ঠিক বলেছে। যাক,
আচ্ছা শোন, ঠিকঠাক রান্না করা হয়নি বাবা? তা বলছি রঘুনন্দন, তুই এক কাজ কর, ওই রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই একটু রান্না করে সেবাটা দিয়ে দিস। তবে হ্যাঁ, আমার জন্য প্রসাদ রাখিস। চললাম গ্রামের কাজে, আমি ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে জীবনে কোনোদিন নিজে হাতে রন্ধনও করেনি, গোপীনাথের সেবার দায়িত্বও কোনোদিন পড়েনি। আজকে বাবাকে কথা দিয়েছে বলে তাড়াতাড়ি করে রন্ধনশালায় গিয়ে এবার দেখছে মা সব কিছু গোছানো সাজানো, কিন্তু রান্না হয়নি। কি করবে? নানাবিধ ব্যঞ্জন সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে জাল ধরিয়ে দিয়েছে। সে ভালো রান্না হয়েছে কি না হয়েছে, সিদ্ধ কি কাঁচা, সেদিকে কোনো লক্ষ্য নেই। কোনো রকমে রন্ধন করে পাত্রে ঢেলে নিয়েছে। ঢেলে নিয়ে এবার থালা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? গোপীনাথ মন্দিরে। মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে থালাটা সামনে রেখেছে, পাত্রটা রেখে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, জানো তো আজ বাবা আসেনি। গ্রামে একজন অসুস্থ, বাবা সেখানে চলে গেছে। আমি আজ বাবাকে কথা দিয়েছি তোমাকে আমি খাওয়াবো। তা আমি রান্না করেছি আজ তোমার জন্য। আমি কোনোদিন রান্না করিনি গো, তাই দেরি করো না, শিগগিরই এসো, একটু কষ্ট করে খেয়ে নাও আজকে, বাবা কাল এসে ভালো করে রান্না করে খাও। ডাকছে, সে কি জানে বাবা, আমি যেমন আমার পিতার সন্তান, ও আমার পিতার সন্তান। সে জানে না যেটা বিগ্রহ, সে জানে ও আমারই মতো একজন সন্তান, আমার পিতা। পিতা প্রতিদিন তাকে খাওয়ায়, অর্থাৎ সেও তার সন্তান। তাই ঠাকুর ঘরের মধ্যে গিয়ে গোপীনাথের সামনে গিয়ে একভাবে ডাকছে, গোপীনাথ, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? এসো না, শিগগিরই খেয়ে নাও। দেখো রাগ করো না, আমি তো কখনো রান্না করিনি, জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। কে আসে, কার কথা শুনবে? কেউ আসছে না। চিন্তা করছে কি ব্যাপার, বাবা প্রতিদিন খাওয়ায় তখন আসে, আমার বেলা আসছে না কেন? তবে কি আমার কোনো ভুল হয়ে গেল? দেখি তো, চারিদিকে তাকিয়ে দেখছি কি দরজাটা খোলা। আচ্ছা, বাবা দেখেছি যখন তোমাকে সেবা দেয় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিল। গোপীনাথ, এবার তো এসো, দেখো ওই দেখো দরজা বন্ধ হয়ে গেছে, এসে খেয়ে নাও, শিগগিরই এসো। ও গোপীনাথ, কখন থেকে ডাকছি, দেখো তুমি যদি না খাও, আমার পিতা যদি জানতে পারে আমাকে অনেক বকবে। আমি যে কথা দিয়েছি ভালোবেসে তোমায় খাওয়াবো, এসো না। গোপীনাথ, কেন এমন করে দূরে দাঁড়িয়ে আছো? ও গোপীনাথ, আমার কি কষ্ট হয় না? এসো বলছি। কি হলো, এসো। যত সময় না আসছে তত সময় ডাকছে, আসছে না। ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিছুতেই আসছে না। আসবে না তো? আসবে না? তবে শুনে রাখো, আমি যখন না খাই আমার পিতা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। আসবে না? বেশ, মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। জোগাড় করে মন্দিরে প্রবেশ করে বলছে, দেখে নাও আমার হাতে কি আছে, ভালো চাও চলে এসো, না হলে লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। যা রান্না করেছি সবই তো তোমায় দিলাম, তুমি যদি খাবে আমরা কি খাবো? একটু রেখে যাও, আর খেও না, উঠে যাও, ওঠো বলছি। আগে তো আসছিলে না, এসেছো ঠিক আছে, খাচ্ছ খাও, তাই বলে সব খেয়ে নেবে? ভগবান বলছে, আহ, সেই তো বকে বকে মেরে মেরে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না? আমাদের কথা একটু ভাবো। কি জানো তো ভক্ত, আজ না এত ভালো রান্না হয়েছে, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। আচ্ছা বেশ, বেশি তো নেই, শোনো, এই আমার হাতে যেটুকু আছে এটুকু তোমার জন্য রেখে দিলাম, এটা তুমি খেয়ে নিও। বেশি তো ছিল না মা। ভগবান আচমন করে বিগ্রে মিলিত হলেন, আর এদিকে যেটুকু ছিল সেটুকু ভগবান, আহা, ভক্ত মানে রঘুনন্দন সেবা করলেন। সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে বাবা। ঠিক সময় মতো মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ফিরেছে। ঘরে ফিরে ডাকছে, রঘুনন্দন, বাবা। কিরে, সেবা দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না। যাক,
এই তো আমার ছেলে বড় হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। হ্যাঁ রে বাবা, জানিস সারাদিন কিচ্ছু জোটেনি, আমার প্রচণ্ড খিদে, আমি আর পারছি না সহ্য করতে, দে একটু প্রসাদ দে, শিগগিরই প্রসাদ দে। বাবা জানো তো আজ কিন্তু আর প্রসাদ নেই। কেন? কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? না গো না, কেউ আসেনি। তাহলে প্রসাদ কি হলো? কি আর হবে, সবই ওই গোপীনাথ খেয়ে নিচ্ছিল। ভাগ্যিস আমি হাতটা ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটুকু তো আমি খেয়ে নিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবছে এটা কি করে সম্ভব। প্রতিদিনে আমি তাকে সেবা দিই, কোনোদিন সে সেবা করে না। আজ আমি ঘরে নেই আর আমার আজই গোপীনাথ সেবা করেছে, এটা হতে পারে? না না না, সে কি করে সেবা করবে? সে তো পাথরের বিগ্রহ। আমার পুত্র নিজে সেবা করে বিগ্রহের নামে দোষ দিচ্ছে। সে তো আর এসে বলবে না, ও মুকুন্দ আমি কিন্তু খাইনি, তোমার ছেলে খেয়েছে। বলবে কি করে? সে তো পাথর, সে তো কথাও বলে না, সে তো চলতেও পারে না। জেনে রাখবেন মা, যার যেমন ভাব তার ঠিক তেমনই লাভ। মনের সন্দেহ মনে থেকেই গেল। ছেলেকে পরের দিন পরীক্ষা করার জন্য আবার তিনি ডাকলেন, রঘুনন্দন বলো বাবা। জানিস বাবা, গ্রামের সেই ব্যক্তিটাকে আজও যেতে হবে সুস্থ করতে, আমার এখনো কাজও শেষ হয়নি। তাই বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস, তো একটা কাজ কর, আজ আর তোকে রান্না করতে হবে না। গোপীনাথ তো নাড়ু খেতে ভালোবাসে, আমি ওর জন্য নাড়ু করে রেখেছি, তুই সময় মতো নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে বাবা, চিন্তা করতে হবে না, চলে যাও। কিন্তু মুকুন্দ দাস কি আদৌ কোথাও গেছে না? কোনো কাজে যায়নি। ছেলেকে পরীক্ষা করার জন্য ওই মন্দিরের পিছন দিকে গিয়ে দেয়ালে কান পেতে আছে। কেন না, আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনবো আমার পুত্র ছাড়া আর কেউ ওই মন্দিরে প্রবেশ করে কিনা। কান পেতে আছে। আর এদিকে ছোট্ট ছেলে 12 বছরের শিশু রঘুনন্দন বাবার কথা মতো নাড়ু পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম, জানো আমার পিতার আজ যেতে হয়েছে গ্রামে, তাই বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য নাড়ু এনেছি, শিগগিরই এসো, নাড়ু খেয়ে নাও, তাড়াতাড়ি এসো, আজ কিন্তু আর ডাকতে পারবো না। ভগবান মনে মনে বললেন, ভক্ত, কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকতে পারে, আর সেই ডাক যদি আমার কর্ণে একবার এসে পৌঁছায়, ভক্ত যদিও কোনোদিন আমায় ভুলে যায়, আমি কোনোদিন সেই ভক্তকে আর ভুলি না। আর ডাকতে হবে না, আমি এসে গেছি, আসনে বসেছি। নাড়ু করেছো? আমি করিনি, আমার পিতা করেছে গো। ও তাই বুঝি? মনে মনে ভাবছে বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের ছোঁয়া তো এতে লেগে আছে, আমি তাতেই খুশি। বিলম্ব না করে একটা নাড়ু মুখে দিয়েছি। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো আর তুমি একটা একটা করে সব যদি খেয়ে নাও, আজ আর তা হতে দেব না। আজ তুমিও যেমন খাবে, আমিও আমার ভাগেরটা খাবো, এই ভেবে সেও গিয়ে ওই থালা থেকে একটা নাড়ু তুলে নিয়েছে। তুলে নিয়ে মুখে দিয়েছে বাবা, অর্ধেকটা খেয়েছে। যেই না ভালো লেগেছে, সুস্বাদু, এত স্বাদ লেগেছে, আর অর্ধেক এঁঠো নাড়ুটা নিয়ে গোপীনাথের মুখের কাছে ধরেছে। হরিবল হরিবল। গোপীনাথ, খেয়ে দেখো, হ্যাঁ আমার বাবা করেছে, কত সুন্দর, কত সুস্বাদু, খেয়ে দেখো। ভগবান চোখের জল আর স্থির রাখতে পারছে না। মনে মনে ভাবছে, ভক্ত
ভালোবাসা তোমার, নিজের বদনের উচ্ছিষ্ট তুমি আমার বদনে তুলে দিচ্ছ। হরি বল, হরি এর বল। জন্য তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। কি ভালোবাসা, পবিত্র ভালোবাসা। ভক্ত রঘুনন্দন বলছি, গোপীনাথ তুমি কাঁদছো? আমার এঠো তোমায় দিয়েছি তাই জানো তো, আমার ভালো লেগেছে বলেই তোমায় দিচ্ছিলাম। ঠিক আছে, আর দেব না, কেঁদো না। ভগবান বলি, না না, আমি সেজন্য কাঁদছি না ভক্ত। জানো তো আমি কাঁদছি কেন? এই যে তুমি তোমার এঁঠোটা আমার মুখে দিচ্ছ, আচ্ছা আমি কি আমার এই প্রসাদী নাড়ুটা আমি তোমাকে খাওয়াতে পারি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছেন ভক্তের বদনে তুলে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর এদিকে মুকুন্দ দাস দেয়ালের আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি, কে গো, কে তুমি? কার কণ্ঠ শোনা যায়? ছুটতে ছুটতে এসে মুষ্টা আঘাতে দরজা খোলা মাত্রই ভগবান তার আগেই অর্ধনাড়ু হাতে করে নিয়ে বিগ্রেগে মিলিত হয়ে গেল। ভাগ্যে হলো না মা, কি করে হবে? সে তো জানতো এটা পাথর, আর তার সন্তান জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার পিতার সন্তান। তাই ভাবনা যেমন, লাভটাও তো তেমন। তিনি আসার আগেই বিগ্রে মিলিত হলো। মুকুন্দ দাস মন্দিরে প্রবেশ করে দেখলেন যার হাতে ছিল বাঁশি, আজ তার হাতে অর্ধ নাড়ু। তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। রঘুনন্দন, হরি বল, হরি বল। আমার বুকে আয় বাবা, এমন সুসন্তান পেয়েছি আমি। পিতা হয়ে এতদিনের সাধনার ধন আমি পেলাম না দেখতে, আর একদিনই তুই তার দর্শন পেলি বাবা। আমার বুকে আয়। সারা জীবনের সেবা সব যে আমার অযোগ্য হয়ে গেল। আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরি, জড়িয়ে ধরে ব্রজের রাখালো যত সবই চলে যাও তো। ব্রজের রাখালো যত সবই চলে যাও তো। আজ তুমি সবার পাছে কেনে বধূ, আজ তুমি সবার পাছে কেনে? আজও তুমি সবার পাছে কেনে? আজও তুমি সবার পাছে কেনে? চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বলে। ওই না চঞ্চলি বলি সাথে, আজ কত না হেঁটেছ পথে। চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। বধূ, বধূ গো, যাবার ঘরে ফেরার আগে একবার আমার মন্দিরে এসো। এসো বধূ, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। অবয়ালিশ কর তাহা গিয়া, আলিশ তাহা গিয়া। বধূ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক। হে আমার মা
আশেপাশে রসের বালি, বধূ আশেপাশে রসের বালি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিবয়া। ওই না তাহাতে সুতিবে তুমি আজ চরণ সে দিব আমি। ওগো দূরে যাবে বনের আলি, বধূ দূরে যাবে বনের আলি। বধূ বসে আছি গো, বসে আছি গা, বসে আছি গো, বসে আছি গা, আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো, আশা পথে নয়ন দিয়ে বসে আছে গো, আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো, আশা পথে নয়ন দিয়ে হে আমার পরাণ বধূ, আশা পথে নয়ন দিয়ে, ওহে আমার পরাণ বধূ, আশা পথে নয়ন দিয়ে, ওহে আমার পরাণ বধূ, আশা পথে নয়ন দিয়ে বসে আছি গো। ওই না দূরে যাবে বনের আলি, আজ দূরে যাবে বনের আলি। শ্রীমতী রাধারানী কথা শুনে গোবিন্দ বলে, রাধে এখন আর সময় নাই, ধেনু বৎস সময় ফিরে যায়, এখন আমি যাই, দেখা হবে তোমার সঙ্গে কোথায়, অভিসারে গিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাই বলছে, শোনো শোনো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ওই না এখন আমি যাই ঘরে, আজ মায়েতে আরতি করে। সখা সব করিল পয়ান, সখা সব করিল পয়ান, শাখা সব করল পয়ান গো, শাখা সব করল পয়ান। কহে দাসী যদুনা পুরাও মনের শান। ওই না কহে যদু নতদা আজ ফুরাব মনের আশা। ওগো কহে দাসী যদুনা পুরাও মনের শান। ওগো পাছে তুমি করহ পয়ান গো, আজ পাছে তুমি করহ পায়া, পাছে তুমি করহ পায়ান গো, পাছে তুমি করো পয়ান। নাকি মন্দিরে ব্যাস ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমার গোবিন্দ তিনি সখাগণকে সঙ্গে করে নিয়ে এবার আসছে নন্দালয়ে। নন্দালয়ে আসা মাত্রই মহাজন বললেন, দেখো দেখো আজ আসছেন আমার গোবিন্দ ধেনুবৎস সখাগণকে নিয়ে। বনসে আলো নন্দদুলা ঘরে এলো নন্দদুলা, বনসে আলো নন্দদুলা ঘরে এলো নন্দদুলা। গোধেনু ধূসর শ্যামা কলে বড়, গোধেনু ধূসর শ্যামা কলে বড়, আজানুল বিত বনমান, আজানুল বিত বনমান, আজানু লম্বিত বনমাল। আজ মায়ের কোলে বসিল ছেলে কানায়ার গলা, আজ মায়ের কোলে বসল ছেলে কানায়ার বালা, আমার
গনে বদন ভরে হরি গুণ গায় গুণ গায় মায়ের কোলে বসলো ছেলে কানায়ার গোলা মায়ের কোলে বসল ছেলে কানাইয়ার গোলা। হরে কৃষ্ণ। পরবর্তী লীলা আস্বাদনের জন্য আপনারা বসে আছেন, আমাদের পরবর্তী দল এসেও গেছে, কিন্তু ভক্ত অনুরোধে আমাদের সবার ইচ্ছা ছিল একটু মায়ের একটা গান শোনার। তো আমি ছোট করে এক লাইনে আমি একটু মায়ের গান শোনাবো, সবাই একটু মন দিয়ে শুনুন, একটু 5 মিনিট। জয়নেতা জয় গুরু। মা গো মা গো মা গো মা তোর চোখের কাজল। আপনারা দেখতে পাচ্ছেন শ্মশানে মায়ের যে শ্মশানকালী মায়ের যে রূপটি, সারা গায়ের রং কি কালো, তো তাই ভক্ত জিজ্ঞাসা করছে, মা তোর সেই অপরূপ রূপ দুর্গা মূর্তি দেখেছেন তো, দুর্গা মূর্তি দেখেছেন, সেই দুর্গা রূপ কেমন, সেই অপূর্ব সেই দুর্গা রূপ, দুর্গা মা পার্বতীর যে রূপ আর মা কালী রূপ তো এক নয়। তাই ভক্ত বলছে, ও মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, মা চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে, আবার সাজিয়ে দিলে শ্মশান চিতা, সাজিয়ে দিলে শ্মশান চেতা ও বাবা ও গো মা, মা গো। মা তোর সাজাই দিলি শ্মশান চিতা, বলে মা ভস্য দিলে কে, মাখিয়ে দিলে কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে,